হামজা চৌধুরী আসার পরে আমাদের অনেক স্পন্সর বেড়ে গেছেন এবং তার সাথে আরও বিদেশি প্লেয়াররা আসছেন, তাদের জন্য অনেক স্পন্সর বাড়ছে। একইভাবে যদি আমাদের নারী ফুটবল টিমটাকে আমাদের বিজনেস হাউস যারা আছেন তারা সবাই মিলে কয়েকটা বিজনেস হাউস মিলেও যদি কিছুটা সহযোগিতা করেন, আমার মনে হয় যে নারী ফুটবলের যেই বর্তমান অবস্থাটা, যেটা আমি তাবিদ আওয়ালের প্রেসিডেন্টের ওনার কথা শুনছিলাম, উনি বলছিলেন যে ফুটবল ফেডারেশনের যেই অর্থটা দেওয়ার কথা ছিল নারী টিমকে সেটা এখনো দেয়নি, বা তাড়াতাড়ি দিয়ে দেবেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমরা আপনাদের মাধ্যমেই কিন্তু জেনেছি যে ফুটবল ফেডারেশনের প্রায় 33 কোটি টাকা বাকি আছে বিভিন্ন জায়গায়। তো সেই টাকাগুলোর সংকলন করা, অন্যান্য সব কিছু করা একটা বিরাট চ্যালেঞ্জিং জব। কিন্তু সেই জায়গাটায় আমার মনে হয় যারা আমাদের বড় বড় বিজনেস হাউস আছেন, আমাদের কর্পোরেট অফিসগুলো আছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় টু দি ফুটবল ফেডারেশন, এবং আমাদের নারী টিমটাকে স্পেশালি আমি বলবো, নারী টিমের প্রতি আমাদের যেহেতু এখনও লোকালি খেলাতে তারা সেই রকমভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, সেই জায়গাটায় যদি তারা একটু এগিয়ে আসেন, আমার মনে হয় না এই দিনগুলো আমাদের এইরকম যাবে, আরও ভালো দিন আসবে। এবং আমরা তো সবসময় বিশ্ব দরবারে একটা ভালো খেলার রেজাল্ট চাই। আমাদের একটু অনুপ্রেরণার দরকার আমাদের দেশের সবাইকে একসাথে করার জন্য। সেই ক্রিকেট আমাদেরকে প্রবাবলি দি অনলি স্পোর্টস যেটা আমাদেরকে একত্রিত করেছিল। ফুটবলটা পুরানো ঐতিহ্যে ফিরে আসছে, আমরা পুরানো যে জৌলুসটা ছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের ছেলেদের ফুটবল দলও এখন ভালো খেলছে। একই সাথে যখন নারীরা সমতালে এগিয়ে চলেছেন, সে জায়গাটা আমরা বলবো যে আমাদের সবাই এগিয়ে আসা উচিত। এবং সরকার তো অবশ্যই সাহায্য করবেন, সরকারের থেকে বড় সাহায্য, কারণ আর সরকারের তরফ থেকেও যেন সাহায্যটা আসে, প্লেয়ারদেরকে যেন বেতন মাসিকভাবে দেওয়া হয়, যেই জায়গাটায় তারা অন্তত পক্ষে কিছুটা হলেও তারা সচ্ছলতা ফিরে পায়। এবং আপনি জানবেন যে আমাদের প্লেয়ার যারা আছেন সবাই কিন্তু বেশ হাম্বল ব্যাকগ্রাউন্ডের, এবং সবাই যে খুবই সচ্ছল পরিবার থেকে এসছেন তেমনটা না।